দাঁড়ান বন্ধুরা, আপনারা নৃসিংহ জয়ন্তী পালন করছেন, অবশ্যই এই ব্রত কথাটা শুনতে হবে, না হলে কিন্তু আপনাদের উপবাস সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। জয় নৃসিংহদেবের জয়। আগামীকাল নৃসিংহ জয়ন্তী পালন হবে। আপনারা জানেন আমি বড় ভিডিও অলরেডি এই চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। বিস্তারিত গুরুত্ব, কি মন্ত্র জপ করবেন, কিভাবে পালন করবেন কালকের নৃসিংহ জয়ন্তী, সবটাই আমি বড় ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে রেখেছি। আজকে আমি নৃসিংহ জয়ন্তীর ব্রত কথাটা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনারা ব্রত যখন করবেন ব্রত কথাটা শুনবেন, আর ব্রত না করলেও কিন্তু ব্রত কথা শোনাটা অত্যন্ত মঙ্গলজনক ভক্তদের জন্য। আর নৃসিংহদেবকে আপনাদেরকে আমি বলেছি, আরেকবার আপনাদেরকে জানাবো এই নৃসিংহ জয়ন্তীর তাৎপর্য। আপনারা থাকুন আমার সাথে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এই ব্রত কথা বা মাহাত্ম্য কথা জানলে আপনারা সত্যি চমকে যাবেন যে নৃসিংহদেব এতটাই শক্তিশালী একটা ভগবান, যিনি প্রহ্লাদকে বাঁচিয়েছিলেন স্বয়ং বিষ্ণু নৃসিংহ রূপে, অর্ধেক নর অর্ধেক সিংহ রূপে। সাধারণত বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে ভগবান বিষ্ণুর অর্থাৎ মানুষ অর্ধসিংহ অবতারের আবির্ভাব দিবস। ভক্তরা এই দিন সন্ধেবেলায় বিশেষ পুজো বা আরতি করেন, যা সমস্ত বিপদ এবং নেতিবাচকতা দূর করে বলে বিশ্বাস করা হয়। কারণ সন্ধেবেলা এই জন্যেই করে যে নৃসিংহদেবের জন্ম কিন্তু সন্ধেবেলায়, মানে গোধূলিতে, মানে না দিন না রাত্রি, এমন টাইমে। নৃসিংহ জয়ন্তী কবে পড়েছে, মানে আজকে কিন্তু পড়ে গেছে এই 7:51 থেকে। এরপরে শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার রাত্রি 9:12 পুরো। আর পুজোর শ্রেষ্ঠ সময়, সবাই যেই সময়টা পুজো করলে আপনাদের ভালো, সেটা হচ্ছে 4:17 থেকে সন্ধে 6:54, মানে না রাত্রেবেলা না সকালবেলা, মানে এরকম একটা সময় ওনার জন্ম। তাই জন্যই এই সময়টা পুজো করা সবথেকে ভালো সময়। যাই হোক, আমি ব্রত কথাটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ ব্রত করবেন বা না করবেন অবশ্যই ব্রত কথাটা শ্রবণ করবেন। আমি শুরু করার আগে বলবো, যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে সকলকে এই ভগবান নৃসিংহদেবের মাহাত্ম্য জানার সুযোগ করে দেবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে অবশ্যই জয় নৃসিংহদেবের জয় লিখতে কিন্তু ভুলবেন না। এই যে ছবিটা দেখছেন, এটা কিন্তু ভক্ত প্রহ্লাদ। এই ভক্তকে রক্ষা করতেই নৃসিংহ অবতার পৃথিবীতে এসেছিলেন। তো চলুন আজকে আমরা সোজাসুজি এখন চলে যাই নৃসিংহ জয়ন্তীর ব্রত কথাতে। বিশ্বাস করা হয় 1000টা একাদশীর ব্রত পালন করলে যে পুণ্য হয়, একটা নৃসিংহ চতুর্দশী কেউ যদি ভক্তি সহকারে পালন করে তার সেই পুণ্য লাভ হয়। ভগবান নৃসিংহদেবের জন্ম জয়ন্তী উপলক্ষে যে কাহিনী বা লোককথাটা আছে সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। হিরণ্যকশিপু কঠোর তপস্যা করেন এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তখন তাকে দর্শন দেয়, এবং তখন সে ব্রহ্মার কাছে নিজের জন্য অমরত্ব বর চাইলেন। কিন্তু ব্রহ্মা বললেন, হে হিরণ্যকশিপু, তুমি যে বর চেয়েছো সেটা আমি দিতে পারবো না, কারণ আমি নিজেই অমর না। তাই তুমি এমন বর চাও যা আমি দিতে পারবো। তখন হিরণ্যকশিপু চিন্তা করল, আমি কি এমন বর চাইবো যাতে আমাকে কেউ হত্যা করতে পারবে না। তখন হিরণ্যকশিপু বর চাইতে লাগলো যে, হে শ্রেষ্ঠ বরদাতা, আপনি যদি আমার অভীষ্ট বরই দান করতে চান তবে এই বর দেন যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী বা পথে ঘাটে, দিনের বেলা রাতের বেলা, ঘরে বাইরে, জলে ভূমি আকাশে কোনো পশু বা কোনো অস্ত্রের দ্বারা এসবের কোনোভাবেই যেন আমাকে বধ করতে না পারে বা ব্যাধিগ্রস্ত জরাগ্রস্ত না হই। ব্রহ্মা বললেন তখন তথাস্তু। তারপর শুরু হলো হিরণ্যকশিপুর অত্যাচার দেবতাদের ওপরে। তখন ভগবানের লীলা শুরু হলো তার শুদ্ধ ভক্তের মাধ্যমে, প্রহ্লাদ মহারাজ। তাই ভগবান ভক্ত আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজ ভগবানের আরাধনা করেছিল। তখন তার পিতা তাকে বলতে লাগলো, তোমার ভগবান কে? প্রহ্লাদ বললেন, ভগবান বিষ্ণু আমার ভগবান। তখন হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো যে, আমি তোমার জন্মদাতা পিতা, তাই আমি তোমার ভগবান। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলল, না, তুমি আমার ভগবান না, ভগবান বিষ্ণুই আমার ভগবান। তিনি জগৎপালক শ্রীহরি, তিনিই জগতের পিতা এবং বিধাতা। তুমি তো কেবল আমার এই জড় জগতের পিতা, কিন্তু ভগবান আমার নিত্য পিতা। তখন হিরণ্যকশিপু তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, হাতির পায়ের নিচে ফেলে দেয় যাতে সে মারা যায়।
তারপরে প্রহ্লাদকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে, আর প্রহ্লাদ মহারাজ শুধু তার প্রভু ভগবানকে তখন স্মরণ করতে থাকে। কথায় আছে না, মারে কৃষ্ণ রাখে কে, রাখে কৃষ্ণ মারে কে। আমরা কথায় কথায় এই কথাটা বলি। তো ভগবান যদি চান তাকে রাখতে, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে হত্যা করতে পারবে না। তাই যখন কোনো কিছুর দ্বারা সম্ভব হলো না, তখন প্রহ্লাদ মহারাজকে কারাগারে নিক্ষেপ করলো, তাকে শিকল দিয়ে বেঁধে রাখলো আর মারতে লাগলো। আর প্রহ্লাদ মহারাজ শুধু শ্রী হরিকে ডাকতে লাগলো। তখন হিরণ্যকশিপু এসে বলল, আজ তোকে বাঁচাইকে দেখি, তোর ভগবান কোথায়? তখন বৈকুণ্ঠ ধামে মা লক্ষ্মী দেবী বলল, হে প্রভু, এখন কি হবে? প্রহ্লাদ মহারাজকে কে রক্ষা করবে? হিরণ্যকশিপু তো অমরত্বের মতো বর লাভ করেছে, তাকে কে হত্যা করবে? তোমার ভক্তকে রক্ষা করবে কে? তখন ভগবান বললেন যে অমরত্বের মতো বর পেয়েছে কিন্তু অমর না, আর প্রহ্লাদকে রক্ষা করবে তার ভক্তি। তার ভক্তি তাকে হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করবে। তখন হিরণ্যকশিপু বলল, তোর ভগবান কি এখানে আছে? প্রহ্লাদ বলল, হ্যাঁ, আমার প্রভু সর্বত্র বিরাজমান, এখানেও আছে। এই বলে হিরণ্যকশিপু সে ঘরে চৌকাঠের স্তম্ভ আঘাত করতে লাগলে। আর তখন হঠাৎ সেই স্তম্ভ থেকে বের হয়ে আসে ভক্তের ভগবান নৃসিংহদেব। হিরণ্যকশিপু বর অনুসারে তাকে বধ করতে লাগলেন। সে ঘরেও না, বাইরেও না, ঘরের চৌকাঠেও না, তিনি কোনো নরও ছিলেন না, কোনো পশুও না, কোনো অস্ত্রের দ্বারাও তাকে হত্যা করতে লাগেনি। সকালেও না, রাতেও না, জলেও না, মাটিতেও না, আকাশেও না, অর্ধেক পশু এবং মানুষ নরসিংহ রূপে গোধূলি লগ্নে মানে অর্ধেক দিন এবং রাত মানে সন্ধে নখের দ্বারা বধ করা হয়েছে হিরণ্যকশিপুকে। ভক্তের ডাকে ভগবান তার ভক্তকে যে কোনো উপায়ে রক্ষা করে। এমনকি ভগবান এই রূপ দেখে দেবতারা এবং ব্রহ্মাও কিন্তু কেঁপে উঠেছিল। এ কী রূপ! হঠাৎ এই রূপের আবির্ভাব কেউ বুঝতে পারেনি। ভগবানের এই রূপকে দেবতারাও পর্যন্ত শান্ত করতে পারেনি। তখন দেবতারা বলল, একমাত্র একজন পারে, সে হলো তার ভক্ত প্রহ্লাদ। তখন প্রহ্লাদ প্রভুর কাছে স্তব প্রার্থনা করতে লাগলো। তখন ভগবান ভক্তের প্রার্থনায় শান্ত হয় ও তাকে কোলে তুলে নেয় এবং ভগবান বলে, হে ভক্ত প্রহ্লাদ, আমি তোমাকে দর্শন দিয়েছি, এখন তুমি কি বর চাও প্রার্থনা করো আমার কাছে, আমি তোমাকে বর দেব। তখন ভক্তর কি আর কিছু চাওয়ার আছে? সে জগতের প্রভু, তার সামনে। তবুও ভগবান বলল, তুমি একটা বর চাও, যেহেতু আমি তোমার সামনে প্রকট হয়েছি। তখন ভক্ত প্রহ্লাদ বলতে লাগলো, প্রভু, তুমি আমার পিতাকে মুক্তি দাও, যেহেতু তিনি আমার জড় জগতের পিতা। তখন ভগবান বলল, হে ভক্ত প্রহ্লাদ, তথাস্তু। কিন্তু তোমার শুধু এই পিতাই মুক্তি লাভ করবে না, যে গৃহে তোমার মতো শুদ্ধ বৈষ্ণব ভক্ত আছে তার 21 কুল উদ্ধার পাবে। পিতৃকুলের 10 কুল, মাতৃকুলের 10 কুল এবং নিজের 1 কুল মুক্তি লাভ করবে। এই নৃসিংহ ব্রত যে পালন করবে তারা জন্ম মৃত্যুময় সংসার থেকে রক্ষা পাবে। আর যে বা যারা এই ব্রত লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন সে নরক যন্ত্রণা ভোগ করবে। এই ব্রতের প্রভাবে অপুত্রক ভক্তগণ ভক্তপুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজও লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু হয়। ভক্তিতে বিশ্বাস এইমাত্র চাই, সংসার জনিতে নাহি কোনো আর বস্তু তাহার উপর। জয় ভগবান নৃসিংহদেব কি জয়, জয় প্রহ্লাদ মহারাজ কি জয়। অত ভগবান শ্রী নৃসিংহ জয়ন্তী ব্রতকথা সমাপ্ত। আশা করি এই ভগবানের মাহাত্ম্য কথাটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে সকলকে ভগবানের কথা জানার সুযোগ করে দেবেন। আর আজকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নৃসিংহদেব সকলের মঙ্গল করুক। আগামীকাল সুন্দর করে নৃসিংহব্রত পালন করুন। আর সমস্ত বিস্তারিত আমি যে ভিডিওতে দিয়েছি সেই ভিডিওটা দেখে নেবেন। আজকে আসি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় নৃসিংহদেবের জয়, জয় ভক্ত প্রহ্লাদের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়।